আসসালামু আলাইকুম। বর্তমানে ইরানের সাথে যে ইউএস ইসরায়েলের যে জোটের যুদ্ধটা, এই যুদ্ধটাকে কেন্দ্র করে আসলে আমরা অনেকে ইরানকে সাপোর্ট করতেছি এবং হচ্ছে ইউএস ইউএস ইসরায়েলের আমরা বিরোধিতা করতেছি এবং আল্টিমেটলি সবারই সেটাই করা উচিত। কিন্তু দেখা গেছে যে আমাদের অনেকেই আমরা ইরানকে সাপোর্ট করা তো দূরের কথা, বরং ইরানের বিরুদ্ধে আমরা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বলেন বা হচ্ছে এলিগেশনস বলেন আমরা আনতেছি এবং তাদের উল্টা তাদেরকে সাপোর্ট করার বদলে তাদের বিরোধিতা করতেছি এবং জিনিসটাকে আরও উস্কে দিতেছি। তো বিষয়টা আসলে আসতেছে আমাদের সুন্নি মতাদর্শের মানুষজন থেকে এবং এটা আরও বেশি প্রভাবিত হয়েছে আমাদের আলেম পর্যায়ের কিছু মানুষজনের কথাবার্তা থেকে। তো সিরিয়াদের বিরুদ্ধে আসলে আমাদের আমাদের সাথে তাদের আকীদাগত পার্থক্য অবশ্যই আছে এবং তাদের মধ্যে অনেক উপদলে বিভক্তি আছে, যেটা আমাদের সুন্নি মতাদর্শের মানুষজনের মধ্যেও সুন্নিদের মধ্যেও বহুত মতামত আছে, মানে বহুত মতবিরোধ আছে, বহুত রকমের আকীদা লালন করা মানুষজন আছে। এবং দেখবেন যে আমাদের হুজুররাও তারাও একজনকে একজনে কাফের বলে ফতোয়া দেয় আকীদার পার্থক্যর কারণে। তারপর সবাই যদিও সুন্নি আমরা। তো আসলে আমরা এই যে পক্ষ নিতে পারতেছি না ইরানের বা হচ্ছে মুসলিমরা যে এক হইতে পারতেছি না, এগুলাই শয়তানরা আসলে এটাই চায় যে আমরা বিভক্ত হয়ে থাকি, ঐক্যবদ্ধ হইতে না পারি এবং তারা হচ্ছে আমাদের বিভেদের জন্য যত কিছু করা লাগে আমাদের ভিতরে ঢুকুক বাইরে থেকুক, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে হোক। দেখবেন এখন ইরান বিদ্বেষী এবং শিয়া বিদ্বেষী যত পোস্ট আছে ফেসবুক এগুলোর প্রচুর পরিমাণ রিচ দিতেছে। তো আমি হচ্ছে কিছু বিষয় যেটা আসলে শিয়াদের বিরুদ্ধে আমরা মূলধারা শিয়া নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে শিয়াদের বিরুদ্ধে অনেক উপদল আছে, তাদের হচ্ছে বিভিন্ন ধরনের আকিদা আছে এবং শিয়ারাও মূলধারা শিয়ারাও তাদেরকে মুসলিম মনে করে না। তো আকিদার বিশাল পার্থক্য হইলে এমন মুসলিম মনে না করাটাই স্বাভাবিক, কিন্তু আমাদেরকে দেখতে হবে আসলে মূলধারা শিয়ারা আসলে কি বিশ্বাস করে বা তাদের বিরুদ্ধে যেই অ্যালিগেশনসগুলো আনা হয় এগুলো আসলে কি সঠিক কিনা। তো আমি এই যে প্রথমে হচ্ছে তাদের বিরুদ্ধে যেই মানে ধর্মীয় দিক থেকে আমাদের আকীদাগত দিক থেকে তাদের বিরুদ্ধে যেই ইয়েগুলো আনা হয়, যেই অপবাদ তাদেরকে দেওয়া হয় সেগুলোর হচ্ছে আপনাদেরকে একটু ক্লিয়ার করব। আপনার অনেকেই বলে যে শিয়ারা বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানে ওহী নিয়ে আসতে ভুল করে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আলী রাদিয়াল্লাহু কাছে আনতে গিয়ে ভুল করে রাসূলের কাছে গেছে, নাউজুবিল্লাহ। এবং এটা মারাত্মক একটা অপবাদ এবং মূলধারা শিয়ারা আসলে এটা বিশ্বাস করে না। সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রমাণ দেখাই। তো এই যে আপনি ভিডিওটা দেখেন, উনি হচ্ছেন একজন হুজ্জাতুল্লাহ, উনি ইরান থেকে পড়ালেখা করে আসছে, একজন শিয়া আলেম। উনি কি বলে ওনার কথাটা একটু শুনেন। বদনাম করার জন্য চাই, তাহলে কিছু না কিছু একটা স্টিকার লাগিয়ে দিতে হবে। সুতরাং আমি একজন ইমামিয়া ইসনা আশারার আলেম হিসাবে আপনাদেরকে জানাচ্ছি এবং যারা দর্শক পরে দেখবেন তারা আজকে জেনে রাখুন যে আমাদের এ ধরনের কোনো আকিদে নাই যে ভুল করে জিবরাইল চলে গেছেন রাসূল। আপনি তো ইসনা আশারি থেকে বিলং করেন, এমনও তো হতে পারে যে ইসনা আশারি ছাড়া মানে ব্যতীত শিয়াদের মধ্যে অন্যান্য যেগুলো উপদল আছে তাদের মধ্যেও কেউ না কেউ কোনো না কোনো উপদল এ ধরনের একটা না 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 উপদলের মধ্যে মানে আপনার জানা মতে শিয়াদের মধ্যে না না এটা একদম মানে 1000%, 100 না 1000%, মানে এটা তাহলে তো মানে আজকে কাদিয়ানীদেরকে আমরা কেন ইয়া করতেছি যে তারা আখরি নবী মানতেছে না। ওরা দলে নিয়ে আসতেছে যে যা যা আহমদ ইসলাম নবীর পরে একজন আসবেন, উনি হচ্ছেন আহমদ। তো আহমদ মানে ওই গোলাম আহমদ কাদিয়ানী, মানে ভুল 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 তফসির করতেছে, ঠিক আছে। কিন্তু আমাদের আকীদার মধ্যে আল্লাহ নবী মওলা আলী শের কথা বলতেছেন যে আমি মোহাম্মদের গোলাম। ওকে, তো উনি উনি একজন শিয়া আলেম এবং আমরা মূলধারা শিয়া বলতে আসলে 12 ইমাম যারা বিশেষ করে ইমামতে মানে ইসনা আশারি শিয়া এবং এই শিয়ারাই কিন্তু ইরানে লিড করতেছে। তো ওনার মতামতটা শুনলাম এই ব্যাপারে। তারপরে আরেকটা এলিগেশনস আছে, বড় ধরনের এলিগেশনস হচ্ছে কোরআন বিকৃত হয়েছে এর ধরেন বিশেষ করে। তো এইটাও আসলে মানে সত্য না, মানে কিছু ওই যে বললাম উপদলের কথা আপনার বাদ দেন, মূলধারা শিয়াদেরকে আপনারা দেখেন। এই যে উনি আরেকজন শিয়া আলেম, ওনার মাত্র 130 বছর আগে যে কিতাবটা লেখা হলো তার জবাব কিন্তু আল্লামা তাবাতাবাই তাফসিরে মিজানে দিয়েছেন, যাকে মুফাসসিরে কোরআন হিসাবে বর্তমান যুগে সকলের কাছে পরিচিত। তিনি স্পষ্ট বলেছেন যে মাসউনিয়াতে কোরআন আছে তাহরিফ, কোরআন কোনো তাহরিফ হয়নি। তারপর আয়াতুল্লাহ উজমা সৈয়দ আবুল কাসিম খুই রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন মার্জা, তিনিও কিন্তু তাহরিফে কোরআন সম্পর্কে স্পষ্ট বলেছেন যে কোরআনে কোনো তাহরিফ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে আয়াতুল্লাহ উজমা লুৎফুল্লাহ সাফি এগুল পায়গানি তিনিও বলেছেন যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই।
যদি তাহরিফে কোরআন সম্পর্কে কেউ যদি কথা বলে সে হচ্ছে মূর্খ, জাহিল। না হলে এখানে কিন্তু ইজমা রয়েছে যে কোরআনে কোনো তাহরিফ হয়নি। কিন্তু খুবই আফসোসের ব্যাপার যে তারপরে ওই বিষয়টাকে মানে চাপানোর চেষ্টা করা হচ্ছে। আমি যদি উচিত ছিল না এরকম জনসম্মুখে এই ধরনের ইখতিলাফের কথা সামনে আনা, কিন্তু বাধ্য হয়ে এই কাজ করতে হচ্ছে। আমি মনে করি যে আগামীতে আমাদের এই বিষয়ে আরো সতর্ক থাকা দরকার। এখন যে তাহরিফের কথা বলছেন, আমি যদি আপনার সামনে যদি তুলে ধরি যে এই যে আমার হাতে আছে ইতকান ফি উলুমিল কোরআন, তার আচ্ছা, উনি হচ্ছে এখন একটা কিতাব দেখাইতেছে যে এটা হচ্ছে আমাদের সুন্নিদের কিতাব, যেখানে হচ্ছে আমাদের সুন্নি মতাদেশের কেউ কারো কারো এরকম আকিদা আছে যে কোরআনের ইখতিলাফ হয়েছে। তো জাস্ট উনি হচ্ছে ওনার আর্গুমেন্টটা দেখানোর জন্য এটা বলতেছে। তো এইখানে আমি আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে সাহাবীদেরকে তারা মুরতাদ বলে কিনা। তো এই ব্যাপারে উনি কি বলে দেখেন, শুনুন। বিদায় নেওয়ার পর গাদির খুমের এই ঘটনা ভুলে যাওয়া উচিত না। যারা ভুলে গেলেন তাদেরকে বলা হচ্ছে ইরতাদ্দাদ নাস, তারা মানে ভুলে গেল, ছেড়ে দিল, সেই বাণী থেকে মুখ ফিরিয়ে নিল। ইরতাদ্দা বলতে মুরতাদ বলা হচ্ছে না। মুরতাদ যে বলা হয় যারা ইসলাম থেকে মুরতাদ হয়ে যায় তারা কাফের, এইভাবে না, ভাষাটাকে বুঝতে হবে। সুতরাং মানে তারা আসলে মুরতাদ বলতেছে না, তারা হচ্ছে মানে ভুলে যাওয়া, ইরতাদ্দান নাস বলতে তারা কি বুঝাইতেছে। তো উনিও এইটাকে একটা ভুল ব্যাখ্যা, ভুল অপবাদ হিসেবে দেখাইতেছে। তারপরে হচ্ছে হজরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হচ্ছে এখন তো বর্তমানে আসলে এটা ফতোয়া দিয়ে একেবারে নিষিদ্ধ করে দিছে। তারপরেও মানে উনি আসলে বলতেছে যে দেখেন, কেন শিয়াদের অনেক আকিদা আছে, অনেকের এরকম আকিদা আছে বলে বিশ্বাস করা হয়, মানে বলা হয়, প্রচার করা হয়। তো এইটা সম্পর্কে উনি বলতেছে। হযরত আয়েশা হচ্ছেন উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। জেনার অপবাদ দেওয়া মানে রাসূলকে অপমানিত করা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে উম্মাহাতুল মুমিনিন ঘোষণা করেছেন। এই জন্য যে কেউ ওনাকে আর বিয়ে করতে পারবে না, তাহলে এরকম মানে মিথ্যাচার করা, একটি মাযহাব মানে অপবাদ দেওয়া, এটা কতটা সমীচীন আমি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে শিয়ারা আপনার যে আমাদের বিভিন্ন সাহাবীদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে বিভিন্ন সাহাবীদেরকে নালদ দেয়, গালি দেয়। তো আসলে এইটাও ভুল কথা, এবং এই বিষয়টা ইমাম খামেনি রহমাল্লাহ উনি ফতোয়া দিয়ে এটা একেবারে হারাম করে দিয়েছেন। যে এই যে দেখেন, আলী খামেনিস ফতোয়া এগেইনস্ট ইনসাল্টিং রিভিয়ার্ড সুন্নি ফিগার্স। সো মানে যারা হচ্ছে এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোম্পানির মানে সাহাবীদেরকে এবং হচ্ছে এই আয়েশা ইবনে আবু বকর মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে কাউকে কোনো ধরনের খারাপ মন্তব্য কারো বিরুদ্ধে করতে পারবে না, এটা একেবারে হারাম। সো তারপরেও আমাদের হচ্ছে মানে তাদের বিরুদ্ধে এই অপপ্রচারগুলো এখন প্রচুর পরিমাণে ছড়াই দেওয়া হচ্ছে, এবং আমাদের মধ্যেই যে বিভেদটা, মানে একজন মুসলিম, একজন মুসলমান, একজন উনি তো রাসূলের আওলাদ বলে দাবি করেন, এবং এটাকে কেউ মানে ফলস হিসেবে প্রমাণ করতে পারে নাই। তো রমজান মাসে রোজাদার অবস্থায় ইহুদি নাসারাদের গোলামি না মেনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে এবং রোজা অবস্থায় শহীদ হয়েছে, এবং আমরা প্রচার করতেছি কি উনি মুসলমান না কাফের। আচ্ছা, এই একটা বিষয় আপনারা এখন আশা করি এই ভুল ধারণাগুলো ক্লিয়ার হবে, এবং হচ্ছে আমি বলবো যে আপনারা যদি পারেন সম্ভব হলে এগুলো আসলে একটু প্রচার করেন। যে আমার ভিডিও শেয়ার দিতে বলতেছি না, বাট আপনারা নিজেদের মতো করে যদি পারেন, এই ভুল ধারণাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ছড়া যাইতেছে, আমাদের বিভেদটা আসলে বাড়তেছে। আচ্ছা, আরেকটা বিষয় একটু সংক্ষেপে শেষ করি, সেটা হচ্ছে মানে শিয়াদের বিরুদ্ধে বলা হয়, মানে ইরানের বিরুদ্ধে করতে গিয়ে এটা বলা হয় যে শিয়ারা বহু সুন্নি মুসলিমদেরকে হত্যা করছে। এটা আসলে কতটা যৌক্তিক ওইটা আমরা যদি দেখতে যাই, তাহলে দেখা গেছে যে আসলে শিয়া সুন্নিদের ওই রকম আকিদাগত কারণে বিরোধ তেমন একটা হয় না বললেই চলে। যত জায়গায় শিয়া সুন্নি ক্ল্যাশ হয়েছে বা দুইটা মুসলিমদের দুইটা গ্রুপের মধ্যে ক্ল্যাশ হয়েছে, এটা আমরা দেখতে পারি যে সিরিয়া বলেন, লেবানন বলেন, তারপরে হচ্ছে ইরাকে বলেন, সব জায়গায় আসলে এটার মূলে ছিল আমেরিকা। এবং সিরিয়াতে এখন পর্যন্ত আমেরিকার মোটামুটি এখন আসাদ সরকারের পতনের পর তো ওইটা দেখা গেছে এখন আমেরিকা ইসরায়েলেরই হয়ে গেল। তো ওইখানেও এখন পর্যন্ত আমেরিকান বেস আছে। যেখানেই মুসলিমদের অন্য কোনো গ্রুপের সাথে বিরোধ করছে বা এইটার মানে সংঘাত যেখানে হয়েছে, সেখানে দেখা গেছে ওই গ্রুপটা ছিল আমেরিকা এবং ইসরায়েলের ফান্ডিং এবং মানে মোটামুটি ভালোভাবেই তাদের সাপোর্ট ছিল, এবং ইরান ওই গ্রুপটার বিরুদ্ধে যুদ্ধ করছে বা আপনার সংঘাত হয়েছে তাদের সাথে, এবং এটা হয়েছে আলটিমেটলি তারা আমেরিকার পক্ষ নিছে এবং ইসরায়েলের পক্ষ নিছে এই কারণেই। তো সব জায়গায় আসলে মুসলিমদের হত্যার মূলে আপনার দেখবেন যে আমেরিকা ইসরায়েলের চালই আছে। এবং এই যে আমরা
আরেকটা ব্যাপার হচ্ছে যদি ওইভাবে দেখা হয় তাহলে মানে আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে দেখা যাবে যে আমাদের দ্বারা মানে সুন্নিদের দ্বারাই শিয়ারা বেশি নির্যাতিত এবং খুন নিপীড়নের শিকার হয়েছে। যেমন আমাদের এই যে সাদ্দাম হোসেনের আমলে কিন্তু শিয়াদেরকে প্রচুর মানে অত্যাচার নিপীড়নের মধ্যে রাখা হয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে সাদ্দাম হোসেনের ইরাক আক্রমণ করার পরে শিয়ারা যখন ক্ষমতা আসছে তারাও একটা রিয়েকশন হিসাবে সুন্নিদের উপর অত্যাচার চালাইছে। এবং সৌদি দেখা গেছে ইয়েমেনে যে লাখ লাখ মানুষ মারছে, ছোট বাচ্চা থেকে শুরু করে। তো আমরা আসলে এগুলাকে এখন তুলে ধরার তো দরকার নাই, বা এগুলাকে শুধু আমাদের বিভেদের একটা অংশ হিসাবে তুলে ধরতেছে ইসরায়েল আমেরিকা বিভিন্নভাবে তাদের মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে। মানুষের ন্যারেটিভ চেঞ্জ করাটা আসলে ইম্পর্ট্যান্ট এবং তারা ওইটা ভালোভাবেই করতে পারে এবং আমরা তাদের ফাঁদে পা দিতেছি। তো এই বিষয়টা হচ্ছে আসলে তারা যে শুধু সুন্নি গ্রুপদের বিরুদ্ধে গেছে এমনটা না, যেই গ্রুপগুলা মানে তারা যদি শিয়াও হয় ইরান তাদেরও বিরুদ্ধে গেছে। যেমন হচ্ছে আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধ, ওখানে আমরা দেখতে পাচ্ছি যে ইরান কিন্তু আজারবাইজানের বিরুদ্ধে গিয়ে আর্মেনিয়াকে সাপোর্ট দিছে। আর কেন দিছে? আজারবাইজান হচ্ছে মানে ইসরায়েলকে স্বীকৃতি দিছে এবং ইসরায়েল আজারবাইজানকে অস্ত্র দিয়ে তারপরে অর্থ দিয়ে সাহায্য করছে। অ্যান্টি আমেরিকান এবং অ্যান্টি ইসরায়েলি পলিসি সবসময় গ্রহণ করছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে ইরান কিন্তু রিসেন্টলি বলতে আমাদের গাজা যুদ্ধের শুরু হওয়ার পর থেকেই এবং তার আগে থেকেই মানে ইব্রাহিম রাইসি ক্ষমতা আসার পর থেকে মানে তাদের মুসলিমদের ঐক্যের প্রয়োজনে তারা কিন্তু এই যে শিয়া সুন্নি বিভেদ এটা মীমাংসার প্রচুর চেষ্টা করছে। এবং ইব্রাহিম রাইসি নিজে সেদে আরব লীগের যে সম্মেলন হয়েছে এই গাজা যুদ্ধ শুরু হওয়ার পরে মানে গাজা ইস্যুতে ঐক্যমত হওয়ার জন্য ইব্রাহিম রাইসি প্রথম এই সৌদি সফর করছে এবং তার যেই পররাষ্ট্রমন্ত্রী ছিল আমির আবদুল্লাহিয়ান, উনি মানে সৌদির সাথে সম্পর্ক স্বাভাবিককরণের প্রচুর কাজ করছে এবং আজারবাইজানের সাথেও সম্পর্ক স্বাভাবিককরণের কাজ করছে। এবং পরে দেখা গেছে কি ইব্রাহিম রাইসি এবং আমর আবদুল্লাহিয়ানকে একসাথেই একই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা হয়েছে। এটা অবশ্যই মানে এটা যে আসলে দুর্ঘটনা নয়, যে একটা পরিকল্পিতভাবে তাদেরকে অ্যাসাসিনেট করা হয়েছে, এইটা আসলে মানে এটা বোঝাই যায়। এবং তুরস্ক সহ বিভিন্ন দেশের গোয়েন্দারা বলছে যে এটা আসলে ইসরায়েল ঘটাইছে। আপনারা এগুলো যদি দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন যে আসলে বিভেদটা আসলে শিয়া সুন্নি নিয়ে নাকি হচ্ছে আমেরিকা ইসরায়েলের প্রভাব নিয়ে।